কোরআনের কথা শোনার পরে যারা অহংকার করে, যারা মুখ ফিরিয়ে চলে যায়, এর থেকে এই দুইটা কোয়ালিটি যাদের ভেতরে পাওয়া যাবে তাদের জন্য আকাশের একটা দরজাও খোলা হচ্ছে না, হবে না। আয়াতটা পড়ার পরে আমার মনে হয় বাংলাদেশে বহু মানুষ এরকম আছে, খুলনাতে নেই। যদি কেউ থাকেন আপনার বিবেকটা একটু কাজে লাগাবেন। আপনি জান্নাতেও যেতে পারছেন না, পারবেনও না। আপনি মারা গেলে যদি 1000 গরু জবাই করা হয় না, জীবনেও কিছু হবে না। কতদিন আপনি জান্নাতে যেতে পারবেন না, আল্লাহ সেই কথাও কোরআনের আয়াতের শেষের দিকে দিয়েছেন। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে যেতে না পারে। খুলনাবাসী, সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেরকম অসম্ভব, যে মানুষগুলো আল্লাহর কোরআনের আয়াত শোনার পরে বিশ্বাস করতে চান না, মনে করেন হামজা মনে হয় বানিয়ে বলছে, অহংকার করে মুখ ফিরিয়ে চলে যান, আপনার জন্য আকাশের একটা দরজাও খোলা নেই, হবেও না খোলা। জান্নাতে যেতে পারছেন না, পারবেনও না, যতদিন সূচের ছিদ্র দিয়ে উট যেতে না পারে। এটা যেমন অসম্ভব, আপনার জন্য জান্নাতেও যাওয়া ওইরকম অসম্ভব। ওয়াকাযালিকা নাজিসিল মুজরিমিন, আল্লাহ বলেন পাপিষ্ঠদেরকে এইভাবে শাস্তি দেব। শাস্তির ধরন আল্লাহ এর পরে দিয়েছেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়াকাযালিকা নাজিসিজ জালিমিন। আল্লাহ বলেন কবরে রাখার পরে উপরে ফুল দেবে আর নিচে দিয়ে আমি আগুন লাগিয়ে দেব। আল্লাহ পাক বলেন উপরে চাদর বিছিয়ে দেব, জাহান্নামের আগুনের চাদর। আয়াতগুলো পড়লেই কেমন জানি মনের ভেতরে সাপ করে ওঠে। আল্লাহ, বাংলাদেশে বহু মানুষকে আমরা নিজেরাই কবরে রাখি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলেও কবরে রাখি, যে আল্লাহর নামে রসুলের দলে দিয়ে গেলাম, অথচ সারা জীবন আল্লাহর নামও সহ্য করতে পারি নাই। নারায়ে তাকবীর এইটাও সহ্য করতে পারে নাই, মাইক কেড়ে নিয়েছে। কথা বলেন না কেন? অথচ সেই আল্লাহ পাক সেই মেয়েটার মুখ দিয়ে এখন নারায়ে তাকবীর একেবারে প্রকম্পিত ভাবে উচ্চারণ করাচ্ছে। আল্লাহর কালেমার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, যত বাধা দেবেন এর ফোর্স তত বাড়বে। এটা খুলনা দিয়ে যে গাড়ি যায় ইন্টারসিটি ট্রেন, কেউ যদি মনে করে যে 150 কিলোমিটার বেগে চলছে ইন্টারসিটি ট্রেন, আমি যে ধাক্কা দিয়ে ফেলে দেব, পারবেন না। আপনি সহ আপনার 14 বংশ বাঁকা হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আমি যে ট্রেন ছেড়েছি দুনিয়াতে, আমি যে রশি ছেড়ে দিয়েছি, এই রশি যেখানে যাবার কথা ওই জায়গায় আমি পৌঁছাবো। এখানে বাধা দেওয়ার চেষ্টা যারাই করবে, আমি আল্লাহ নিজে তাদের উপর প্রতিশোধ নেব। এখানে আল্লাহর প্রতিশোধ এবার আলাদা ভিন্ন হয়ে দাঁড়িয়েছে। যেখানেই বাধা আমরা দেখতে পাচ্ছি সেখানেই কালেমাটা উচ্চ স্বরে উচ্চারণ হচ্ছে। নবীজিকে নিয়ে গেলেন যেখানে প্রথম আসমানে, জিজ্ঞাসা করছে ফেরেশতারা জিবরাইল ফেরেশতাকে যে ওনাকে কে আসতে বলা হয়েছে, বলে হ্যাঁ। খুলে দিলেন দরজা। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চলতে চলতে একেবারে সপ্তম আসমান পার হয়ে আল্লাহর যে নিদর্শন গুলো আছে সবগুলো আল্লাহ তাকে দেখালেন। রব্বুল আলামিন বলেন, তার সাথে আমি আমার ফেরেশতা কুদরতের গুলো সব রেডি করে দিয়েছিলাম। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যত রকমের নিদর্শন দেখাতে আমি আল্লাহ চেয়েছি সব দেখিয়েছি, সব বরকতের সাথে দেখিয়েছি। সর্বশেষ আমি তাকে দেখালাম আমার নিজের তৈরি করা হাউজে কাউসার। এটা একটা গম্বুজের মতো, চারিদিকে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, ফোঁটা ফোঁটা হয়ে পানি পড়তেছে, সব নালা হয়ে এসে ওই গম্বুজের ভেতরে পড়ে। নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এটা আবার কি? ফেরেশতা বলেছিলেন, হে নবী, এইটাই সেই হাউজে কাউসার। কিয়ামতের ময়দানে মানুষ যখন
পানির পিপাসার যন্ত্রণায় ছাতি ফেটে যাবে, একটাই আওয়াজ শুধু ময়দানে হবে, পানি পানি। এই পানি যে এক গ্লাস পান করতে পারবে, সে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। ডাক দিয়ে বললেন, ভাই এটা পাবে কারা? ফেরেশতা বলেন, হে রাসূল, এটা পাবে তারা দুনিয়াতে যারা এই জিনিসের আমল করেছে। কি জিনিস? এখানে লেখা দেখেন না কি আছে চারিদিকে, বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়াতে সব কাজের আগে যারা আল্লাহর এই নাম নিয়ে আরম্ভ করবে, তাদেরকে আমার আল্লাহ এইটা দান করবে। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ায় আসার পরে যে কোনো কাজ শুরু করার সময় পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম। মাঝে মাঝে মোনাজাতে বলতেন, মাবুদ আমারে তুমি হাউজে কাউসার থেকে বঞ্চিত করো না, আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না, সব জায়গায় পড়ি। নবীজির মনের একতি মিনতি কাকতি আকাঙ্ক্ষা তামান্না দেখে মহান আল্লাহ সূরা কাউসার নাজিল করে সান্ত্বনা দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনার জন্য হাউজে কাউসারটাই আমি আল্লাহ লিখে দিলাম, এটা আপনার নামে রিজার্ভ করে দিলাম, এটার মালিক শুধুমাত্র আপনি। কিয়ামতের দিন আপনার হাত থেকে যে এটা পাবে, সে মাত্র জান্নাত পাবে, কোনো পিপাসা তার লাগবে না। কিন্তু আপনাকে আমি আজ আল্লাহ লিখে দিয়েছি আপনার আমলের কারণে বিসমিল্লাহ। এই পৃথিবীতে যেই মানুষগুলো দুইটা কাজ করবে, তারা আপনার হাত থেকে এই পানি পাবে। খুলনাবাসী নবীর উম্মত যারা দাবি করছেন, এবার দেখেন তো আমার আল্লাহ আমাদেরকে কাউসার দেওয়ার জন্য কি শর্ত দিয়েছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নম্বরে দুনিয়ায় যারা রবের জন্য নামাজ পড়ে, কার জন্য? রবের জন্য। আরো জোরে। রবের জন্য। নির্বাচন আসতেছে, অনেকেই নামাজ রবের জন্য না ভোটের জন্য পড়বে। এক আসরের নামাজ 3 জায়গায় পড়বে, এরা কাউসার পাবে? বলেন বলেন। আল্লাহর আয়াত ছিল ফাসাল্লি লিরাব্বিকা, আপনি নামাজ পড়তে হবে আপনার রবের জন্য। এই জমিনে যারা রবের জন্য একবার নামাজ আরম্ভ করবে, তামাম পৃথিবী দিয়ে দিলেও তারা এক ওয়াক্ত নামাজ ছাড়বে না। আর যারা ভোটের জন্য নামাজ পড়বে, ভোট চলে গেলে নামাজও ছেড়ে দেবে। বলেন বলেন। এজন্য নামাজ পড়তে হবে কার জন্য বলেন তো? আরো জোরে। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি, কোন মানুষ যদি সত্যি রবের জন্য নামাজ পড়ে, মাস্ট বি তার ভেতরে কয়েকটা কোয়ালিটি তৈরি হবে। এক নম্বরে লোকটা বিনম্র হবে। আজ বাংলাদেশে বিনম্র মানুষের সংখ্যা খুব কম, বেশিরভাগই আমরা উগ্র। আমার মতের বাইরে গেলেই তার উপরে আমরা উগ্রতা ছড়াই। না খোল নাই, এসব নেই আছে। আপনি নামাজি হন, দেখবেন আপনাকে আল্লাহ বিনয়ী করে দেবেন। অবাশশিরিল মুখবিতিন, আল্লাহ বলেন বিনয়ী যারা, এদেরকে নবী আপনি সুসংবাদ দেন। সুতরাং নামাজ আপনাকে বিনয়ী বানাবে, নম্র বানাবে, ভদ্র বানাবে। আসেন আমরা সেই কয়দিন আছি দুনিয়ার এই জীবনে, নামাজ যেন না ছাড়ি। বিশেষ করে ফরজ নামাজ ছাড়া যাবে না। দুনিয়ার জীবনটা এভাবে আস্তে আস্তে কেটে চলে যাবে। আল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি ইলা আখিরি আয়াত। সূরা রুমের ভেতরে আল্লাহ জানিয়েছেন, আমি মানুষকে বানিয়েছি প্রথমে দুর্বল করে, এরপরে আমি আল্লাহ তাকে কিছু শক্তি দেই, কুওয়াতান, এরপরে আবার তাকে একটা বয়সে বার্ধক্যে নিয়ে দুর্বল করে ফেলি, এরপরে আমি আল্লাহ তাকে মরণ দিয়ে আমার কাছে ডেকে নিয়ে আসি। যেহেতু দুনিয়ার জীবনটা চলমান, পরিক্রমায় চলছে এভাবে, কেউ এখানে থাকার জন্য আমরা আসি না, থাকতেও পারবেন না। যেই কয়দিন অন্তত হায়াতের জিন্দেগিতে আছেন, ফরজ নামাজ ছেড়ে দেবেন না। এই ওয়াজটা আজকে থেকে মানা যাবে না। ফরজ নামাজ জীবনে আর কোনোদিন ছাড়বেন না। হাত তোলেন দেখি, লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? দেখেন, আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল সাকসেস। আপনি ফরজ নামাজ জীবনে যেন ছাড়বেন না, তাহলে আল্লাহ আপনার দায়িত্ব ছেড়ে দেবে।
আপনি বোঝেন কি বললাম? যদি সুন্নাত এবং নফল নামাজ আপনি পড়ার সময় যদি না পেয়ে থাকেন, পরবর্তীতে পড়ে নিয়েন, কিন্তু ফরজ নামাজ জীবনে ছাড়া যাবে না। যেভাবে আছেন, যে অবস্থায় আছেন, যদি ওযু করার পরিবেশ থাকে ওযু করে ফরজ পড়ে নেবেন, ওযু করার পরিবেশ নেই